আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। গত কয়েকদিন ধরে সবচেয়ে বেশি প্রশ্ন যেটা সম্মুখীন হতে হচ্ছে সেটা হচ্ছে ফার্মি মুরগির বাচ্চা বা ফার্মি মুরগি কতদিনে ডিম পাড়ে এবং সঠিক সময় হলেও কী কারণে ফার্মি মুরগির ডিম পাড়ে না। আজকের এই ভিডিওটির মাধ্যমে খুব সংক্ষেপভাবে আলোচনা করব। তো যারা ফার্মি মুরগি পালন করতে যাচ্ছেন বা শুরু করেছেন, আজকের ভিডিওটা আশা করি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো স্কিপ না করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি ইনশাল্লাহ অনেক বিষয় আজকের এই ভিডিওটাতে জানতে পারবেন ইনশাল্লাহ। তো আসা যাক মূল ভিডিওতে। এখন আসা যাক 5 মাস অতিবাহিত হওয়ার পরও কিন্তু ফার্মি মুরগি কী কারণে ডিম দেয় না। সর্বপ্রথম হচ্ছে আপনি যদি ছোটোবেলা থেকে মুরগির বাচ্চাগুলোর সঠিক তাপমাত্রা দিয়ে বড় করেন বা যে সকল হ্যাচারি থেকে বাচ্চাগুলো সংগ্রহ করেছেন ভালো মানের যদি বাচ্চা সংগ্রহ করেন, অবশ্যই এগুলা থেকে ভালো খাবার দিলে এদের থেকে আপনি সঠিক সময় অবশ্যই ডিম পাবেন। এবং আপনি যদি তাদেরকে সঠিক সময় বা 3 মাস যখন আপনার মুরগিগুলোর অতিবাহিত হবে তখন আপনার মুরগির বাচ্চা বা 3 মাসের যে সকল মুরগি আছে সেগুলোকে আপনি অবশ্যই লেয়ার 1 ফিডটা দিতে হবে, সাথে জিঙ্ক এবং ক্যালসিয়াম দিতে হবে। তাহলে কিন্তু আপনি সঠিক সময়ে আপনার দেখা যাবে 4 মাস, 4.5 মাস বা 5 মাস বয়সে ডিম পাবেন। তো আপনারা অনেকেই বলেন যে ফার্মি মুরগির বাচ্চা বা ফার্মি মুরগি কতদিনে ডিম পাড়ে। সাধারণত ফার্মি মুরগি 4 থেকে 5 মাস বয়সে ডিম পাড়ে যদি সঠিকভাবে পালন করা হয়। তো অনেকেই এই বিষয়টা জানতে চাইছেন, তো আপনাদের সকলকে জানানোর চেষ্টা করেছি। এবং কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কমেন্ট করার আগে অবশ্যই আপনাদের নামটা লিখতে ভুলবেন না। ফার্মি মুরগি একটি অতি পরিচিত মুরগি বর্তমান সময়ে, এবং এরই সাথে দিন যতই যাচ্ছে ফার্মি মুরগির খামার কিন্তু ততই বৃদ্ধি পাচ্ছে এবং এই মুরগির চাহিদা ততই বৃদ্ধি পাচ্ছে। কারণ বাংলাদেশের ডিমের যে দাম বর্তমান সময়, এর ফলে কিন্তু দেখা যাচ্ছে অনেকে বাচ্চা মুরগি পালন করতেছে, আবার অনেকে দেখা যাচ্ছে বড় মুরগি পালন করে এগুলা থেকে ডিম বাচ্চা উৎপাদন করতেছে। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু তার ব্যতিক্রম না, আমরা ছোটোখাটো আকারে শুরু করেছি। আপনারা দোয়া করবেন যাতে করে আমাদের সেই স্বপ্নটা আরও বহুগুণে এগিয়ে যায়। কষ্টে হচ্ছে সফলতার মূল চাবিকাঠি। আপনারা অবশ্যই কষ্ট ছাড়া কখনো সফলতা দেখতে পারবেন না, অবশ্যই কষ্টের সাথেই সফলতা মিশিয়ে আছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।